হ্যালো, ওয়েলকাম টু ম্যাথ জিবি চ্যানেল। আমি জসিম স্যার তোমাদেরকে আজকে ক্লাস 10-এর অঙ্ক করাবো, যেটা হচ্ছে আমার 3 দাগ। এটা হচ্ছে পেজ নম্বর হচ্ছে 311 নম্বর পেজ। কোষে দেখি 23.3-এর। এর আগে কিন্তু আমাদের 1 দাগ এবং 2 দাগের অঙ্ক কিন্তু সব করিয়ে দিয়েছি। তোমাদের যারা আগের অঙ্কগুলো লাগবে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। আজকে যেটা হবে আমাদের 1 দাগ, এই সরি 3-এর 1। এই 3-এর 1 আমরা কিভাবে করব, এবং তোমাদেরকে বলি এটা কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ এবং এই ধরনের অঙ্কই কিন্তু পরীক্ষায় থাকে। তোমাদেরকে নাম্বার দেওয়া হয়, এটার জন্য 3 নাম্বার দেওয়া হয়। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। অনেক সময় তোমাদেরকে এই অঙ্ক 2 নম্বরেও আসতে পারে, 2 নম্বরেও আসতে পারে। বলছে sec থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়ালস টু 2 আমাদেরকে দিয়ে দিয়েছে। হয় তাহলে sec থিটা মাইনাস ট্যান থিটা এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্লাসের মানটা জানি আর আমাদের মাইনাসের মানটা বার করতে হবে। তাহলে আমরা কি করব, আমি একটু আস্তে আস্তে তোমাদেরকে বলি। সবার প্রথমে তোমরা কি করবে বলো তো, খাতায় সলিউশন বলে লিখে নিলে। সলিউশন হচ্ছে কি বলো তো, sec থিটা প্লাস ট্যান থিটা, এইটা হচ্ছে মান হচ্ছে 2। এটাকে তোমরা 1 নম্বর সমীকরণ আকারে লিখে রাখবে। এবার লিখবে যে আমরা জানি যে, অর্থাৎ উই নো দ্যাট, আমরা কি জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এইটার মান হচ্ছে 1। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা এই এই ক্লাসের আমরা কিন্তু এই 3-এর দাগের 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক করে দেবো। ঠিক আছে, এখানে 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক করে দেবো এবং বাকি অঙ্কগুলো আমরা আবার অন্য ক্লাসে করব। তারপরে আমরা 6 থেকে 10 পর্যন্ত করব। তার বাকিগুলো এরকম পরপর পাটে পাটে তোমরা পেয়ে যাবে। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা একটা জিনিস করতে পারি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এর মানে কিন্তু আমাদের এখানে হয়ে যাবে, আমরা এটাকে দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলতে পারবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র আছে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে এ বলতে সেক থিটা, তাহলে আমরা পরের লাইনে বা দিয়ে লিখতে পাচ্ছি যে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু ব্র্যাকেট দিয়ে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়ালস টু, ওই পাশে 1 আছে 1 রাখলাম। এবার আমরা যেহেতু প্লাসের মানটা আমরা 1 নম্বরে পেয়ে যাচ্ছি, 1 নম্বর সমীকরণে যেহেতু প্লাসের মানটা আমাদের দেওয়া রয়েছে, তাহলে এই পুরো মানটার জায়গায় আমরা 2 লিখতে পারবো, যদি দেওয়া রয়েছে। তো মাইনাস মানটা এবার আমরা এখান থেকে বার করে দেবো। এটা অনেক সময় 3 নম্বর দেয়, আবার অনেক সময় 2 নম্বরের পরীক্ষায়ও আসতে পারে এবং ভালো অঙ্ক। তাহলে এখানে আমরা পাচ্ছি কি, সেক থিটা মাইনাস ট্যান থিটা, এই মানটা এই 2টা নিচে চলে যাবে, তাহলে 1/2 হবে। তাহলে এই 1/2 কিন্তু এটা আনসার, যেটা আমাদের বার করতে বলছিল সেই আনসারটা কিন্তু এটার যে ভ্যালুটা আসবে সেটা হবে 1/2। ওকে, এবার চলো আমরা 3-এর দাগে 2-এর প্রবলেমটা দেখব একটু। 3-এর দাগে 2-এ চলে যাব। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এবং একই টাইপসেরই অঙ্ক। ঠিক আছে, একইভাবেই করব, যেহেতু তোমরা এই আগের অঙ্কটা শিখে গিয়েছো। এবার এই অঙ্কটা দেখলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। দেখো আমাদের এখানে দেওয়া রয়েছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়ালস টু √2 - 1। হয় তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা, আগে ছিল প্লাস দিয়ে মাইনাস বার করতে বলছিল, এখন মাইনাস দিয়ে প্লাস বার করতে বলছে। ভালো করে মন দিয়ে শোনো, এক্ষুনি শিখে যাবে, কোনো কঠিন না। আমরা এখানে কি জানি, আমরা সবার প্রথমে লিখবো সলিউশন। লিখা আমরা লিখবো কোসেক স্কোয়ার থিটা, মানে কোসেক থিটা মাইনাস কট থিটা, এই মানটা আমাদের দেওয়া রয়েছে যেটা, সেটা লিখবো √2 - 1 দিয়ে এটাকে 1 নম্বর সমীকরণ আকারে লিখে রাখবো। এবার আমরা যেটা জানি, কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এই মানটা হয় 1। তাহলে এর আগের অঙ্কর নিয়ম অনুযায়ী আমরা এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলতে পারবো। দেখো আমি তোমাদেরকে ধরে ধরে বলছি যাতে তোমরা শিখতে পারো, ওই জন্য পরের লাইনে বা দিয়ে লিখবে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা, এটার মান হচ্ছে 1।
এবার যেহেতু আমাদের মাইনাসের যে ভ্যালুটা সেটা দেওয়া রয়েছে সেটা এই জায়গায় লিখব, আর প্লাসটা বার করতে বলছে, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা, এই মানটা হচ্ছে কত বলো তো, এই মানটা হচ্ছে √2 - 1। এটা ব্র্যাকেট দিতে হবে এই জায়গায়, হ্যাঁ। অনেকে এই জায়গায় ব্র্যাকেট ইউজ করে না, যদি ব্র্যাকেট ইউজ না করে তখন কিন্তু শুধু √2টা এর সঙ্গে গুণ বোঝাবে, -1টা বোঝাবে না। ওই জন্য এটা কিন্তু ব্র্যাকেট দেওয়া বাধ্যতামূলক, নইলে নাম্বার কাটতে পারে, সমান 1। তাহলে আমরা পরের লাইনে বা দিয়ে লিখব, পরের লাইনে লিখছি কোসেক থিটা প্লাস কট থিটা, এইটার মান এটা ওপাশে চলে যাবে, তাহলে গিয়ে নিচেই চলে যাবে √2 - 1, গুণ থাকলে ওপাশে ভাগ হয়ে যায়। এবার এইটুকু উত্তর রেখে আসলে হবে না, আমাদেরকে করণী নিরাসক করতে হবে, নিচেই করণীটাকে তাড়াতে হবে। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা আমরা কি করবো বলো তো, উপরে এবং নিচে এই √2 - 1, তো আমরা √2 + 1 দিয়ে গুণ করছি, করণী নিরাসক উৎপাদক দিয়ে গুণ করছি। তাহলে আমরা উপরে একটা √2 + 1 দিয়ে গুণ করলাম, নিচে একটা √2 + 1 দিয়ে গুণ করলাম। তাহলে এবার খেয়াল করো, নিচের পার্টটা কিন্তু ফর্মুলায় পড়ে যাচ্ছে, অর্থাৎ a² - b² সূত্র পড়ে যাচ্ছে। তাহলে √2 তার হলো স্কোয়ার, -1 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, আর উপরে কিন্তু আমাদের থাকছে √2 + 1। তাহলে এখানে আমরা পরিষ্কার লিখতে পাচ্ছি, উপরে যেটা আছে উপরের পার্টটা আমরা লিখতে পাচ্ছি √2 + 1, আর নিচেই লিখতে পাচ্ছি রুট উড়ে যাবে গিয়ে 2 - 1। তাহলে নিচে আমাদের হচ্ছে √2 + 1, আর নিচে দেখো 1, মানে অ্যাকচুয়ালি আমরা বলতে পারবো √2 + 1। তাহলে আমাদের যে ভ্যালুটা বার করতে দিয়েছিল না, সেটা ছিল আমাদের কি বলতো, কোসেক থিটা প্লাস কট থিটা, এর যে মানটা আসছে সেটা হচ্ছে √2 + 1। এইটা কিন্তু আমাদের বার করতে বললো। এবার তোমাদেরকে এর সঙ্গে আমি আরও একটা কথা বলে রাখি, হয়তো তোমাদেরকে এমন হলো এই অঙ্কটাই দিই তোমাদেরকে বললো কোসেক থিটা এবং কট থিটার মান আলাদা আলাদা করে বার করো, তখন তোমাদেরকে এটাকে 2 নম্বর সমীকরণ দিতে হবে। দেওয়ার পরে সেই প্রথমে যে সমীকরণটা ছিল, চলো আমি প্রথমে চলে যাই, একদম প্রথমে যেটা ছিল এখানে দেখো, এই যে 1 নম্বর সমীকরণ যেটা ছিল কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়ালস টু √2 - 1, আর 2 নম্বর সমীকরণ রয়েছে কোসেক থিটা, আমি তবে এখানে একটু লিখে দিই, কোসেক থিটা প্লাস কট থিটা, এইটা হচ্ছে √2 + 1। এখন যখন আমরা দুটো যোগ করব সমীকরণ, তখন এই কট থিটা কেটে যাবে, ঠিক আছে, তখন কোসেক থিটাটা বার হবে, আর বিয়োগ করলে তখন আবার কোসেক থিটা কেটে যাবে, কট থিটা থেকে যাবে। যদি এই অঙ্কটা দিই কোসেক থিটা এবং কট থিটা আলাদা আলাদা মান বার করতে বলে, সেটাও কিন্তু বার করা সম্ভব, ঠিক আছে। যাই হোক, আমাদের যেহেতু এই অঙ্কে বলেনি, আমরা ওই জন্য করছি না, যতটুকু চেয়েছে ততটুকুই উত্তর ছেড়ে দিলাম। তবু তোমাদেরকে আমি বলে রাখলাম, হ্যাঁ, ওই রকম অঙ্ক আছে কিন্তু পরে আমরা এর পরের অঙ্কটা দেখবো আস্তে আস্তে। চলো, আমাদের দুটো অঙ্ক হলো, 3 নম্বর অঙ্কটা কি আছে দেখি। 3 নম্বর অঙ্কটা দেখো, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, হ্যাঁ। বলছে সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়ালস টু 1 হয়, তাহলে সাইন থিটা কস থিটার মান নির্ণয় করো। তোমরা কি করবে, এটা দুরকম প্রসেসে আমি করে দেবো তোমাদেরকে, হ্যাঁ, যেটা সহজ লাগবে সেটা করবে। আমি এই পাশে একটা নিয়ম করছি, ও পাশে আরেকটা নিয়ম করব। এখানে যেটা দেওয়া রয়েছে, সরি, এই যে দেওয়া রয়েছে সেটাকে আমরা লিখলাম সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়ালস টু 1। আমরা কি করব, এটাকে সরাসরি দুই পাশে বর্গ করে নেব, ঠিক আছে। বর্গ করলে কি আসবে বলো তো, সাইন থিটা প্লাস কস থিটা, যেহেতু দুজন আছে মানে আমাকে ঘিরে দিয়ে স্কোয়ার দিতে হবে, ওই পাশে 1কেও ঘিরে দিয়ে স্কোয়ার দিলাম। দুই পাশে যেই বর্গ করলাম, তাহলে এখানে আমাদের সূত্রে পড়বে, প্রথমে এ বলতে সাইন, তাহলে দিয়ে স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 * সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর ওই পাশে সমান সমান এই যে 1, এখানে 1 লিখলাম। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, প্রথমে সাইন স্কোয়ার থিটা রাখলাম, আর এই কস স্কোয়ার থিটাটা সাইন স্কোয়ারের পাশে নিয়ে আসছি, প্লাস 2 * সাইন থিটা কস থিটা, ওই পাশে 1। খেয়াল করে দেখো, এই পার্টটা কিন্তু আমাদের আমরা জানি 1, তাই আমরা সরাসরি 1 লিখতে পাচ্ছি। এবার এই পার্টের মান আমাদের বার করতে হবে, তাহলে 2 সাইন থিটা কস থিটা, এইটা ইজ ইকুয়ালস টু 1। এবার আমরা পরের লাইনে বা দিয়ে লিখতে পারবো, পরের লাইনে আমরা বা দিয়ে লিখবো, এই 1টাকে ওপাশে পাঠাবো, হ্যাঁ। তাহলে পড়ে থাকবে 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়ালস টু 1 - 1 মানে 0। তার মানে আমাদের পরের লাইনে বা দিয়ে বলতে পারবো সাইন থিটা
সঙ্গে কস থিটা, তাহলে এই টুটা কি হয় জিরোর নিচে চলে যায়, তাহলে 0/2 মানে আলটিমেটলি 0, তাহলে এটার আনসার হয়ে যাবে 0। ওকে, এবার দেখো একটা অন্য নিয়ম তোমাদেরকে বলি। অন্য নিয়মটা কি বলতো, আমরা কি জানি, উই নো দ্যাট, একই ব্যাপার জাস্ট একটু আলাদা একটা মেথড করি। আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর ভ্যালুটা হচ্ছে 1। এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেলে দাও, তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেলে দিলে কি আসবে, সাইন থিটা প্লাস কস থিটা তাকে ঘিরে দিয়ে এ স্কোয়ার মাইনাস 2ab, 2ab বলতে 2 সাইন থিটা কস থিটা, ওই পাশে 1 আসে। এবার এই মানটা তো আমরা প্রশ্নে জেনে যাচ্ছি, এই মানটা প্রশ্নে জেনে যাচ্ছি 1, তাহলে এখানে 1 লিখবো, তাহলে 1কে ঘিরে দিয়ে স্কোয়ার হলো মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়ালস টু 1, সেই একই আসবে জাস্ট একটু অন্য প্রসেস। এখানে 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়ালস টু 1, এই 1টা ওপাশে পাঠাবো, যেহেতু এখানে মাইনাস আছে মানে আমাকে মাইনাস 2 সাইন থিটা কস থিটা লিখতে হবে, 1 মাইনাস 1, তার মানে এই পাশে হচ্ছে মাইনাস 2 সাইন থিটা সঙ্গে কস থিটা ইজ ইকুয়ালস টু ওপাশে 0, তাহলে এই মাইনাস 2টা কি হবে, 0 নিচে চলে যাবে, আগেরটা প্লাস 2 ছিল ওই জন্য প্লাস না লিখলেও হতো, কিন্তু মাইনাসের বেলা লিখতে হবে। তাহলে এখানে আমরা পরের লাইনে বা দিয়ে লিখব, পরের লাইনে আমরা বা দিয়ে লিখছি সাইন থিটা কস থিটার মান হচ্ছে 0/-2, অর্থাৎ সেই একই ব্যাপার 0। তাহলে আমাদের কিন্তু এইটা দুরকম নিয়মে তোমরা অ্যাপ্লাই করতে পারো, যার যেটা সুবিধা হবে সে সেটা করবে। ঠিক আছে, চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরের যে অঙ্কটা দেখো, পরের অঙ্কটা বলছে ট্যান থিটা প্লাস কট থিটার মান 2 হলে ট্যান থিটা মাইনাস কট থিটার মান নির্ণয় করো। খুব একই টাইপসেরই অঙ্ক, কিন্তু এটা একটু অন্যরকম হবে, বিশেষ করে এই অঙ্কটা আমাদের একটু আলাদা হবে। এটাকেও আমি চাইলে তোমাদেরকে দুটো নিয়ম অ্যাপ্লাই করে করতে পারি, তো দুটো নিয়মে অ্যাপ্লাই করব আমি তোমাদের জন্য। যেটা দেওয়া রয়েছে আমরা প্রথমে লিখছি, আমরা সলিউশন করি। প্রথমে দেওয়া রয়েছে ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়ালস টু 2, এটাকে আমরা 1 নম্বর হিসেবে কল্পনা করতে পারি। এটা কি করব, উভয় পক্ষে বর্গ করব, হ্যাঁ, যেটা আগের অঙ্কে করছিলাম। দেখো দুটো তিনটে টাইপসে যদি তোমাদেরকে অঙ্ক করানো হয় বা দুটো তিনটে মেথডে অঙ্ক করানো হয়, তাহলে তোমাদেরই কিন্তু বুঝতে সুবিধা হয় বা তোমাদের যেটা ভালো লাগবে সেটা কিন্তু করতে পারবে। ওই জন্য তোমাদেরকে আমি প্রথম থেকে একটাই কথা বলে আসি যে তোমরা পুরো ক্লাসটা দেখো, ঠিক আছে, পুরো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবং আগে আমাদের অনেক ক্লাস হয়ে গিয়েছে, ঠিক আছে, তোমরা আমরা ইউটিউব চ্যানেলে চলে যাও, আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে ম্যাথ জিবি। এই ম্যাথ জিবি চ্যানেলে তোমরা চলে আসো, দেখো এখানে প্লেলিস্ট করা আছে, এখানে সব পরপর ক্লাস পেয়ে যাবে, সেই ক্লাসগুলো পরপর দেখতে থাকো, দেখবে তোমাদের অনেক হেল্প হবে। তো এখানে আমরা ফর্মুলায় ফেললে কি আসে আমাদের বলো তো, ট্যান স্কোয়ার থিটা, আচ্ছা আমরা আরও সহজ করতে পারি, এটা না ভেঙে আরও একটা অন্য ফর্মুলা ফেলি, যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ার, আমরা এই ফর্মুলাটা ইউজ করব, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা মানে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস 4ab, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখছি ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার প্লাস কি 4ab, 4 ইন্টু এ বলতে ট্যান থিটা আর বি বলতে হচ্ছে কট থিটা, ওই পাশে 2 এর স্কোয়ার করলে 4 হয়। চলে এসো পরে, তাহলে এখানে হচ্ছে ট্যান থিটা মাইনাস কট থিটা, এই পাশে দেখো একটা জিনিস খেয়াল করো, 4 ইন্টু ট্যান থিটা, আর এই কট থিটা মানে কিন্তু 1/tan থিটা, তাই না, ওই পাশে 4। এবার এইটা দেখো ক্যান্সেল হচ্ছে, আর এ পাশে আমাদের স্কোয়ার আছে, এটা রাখতে হবে স্কোয়ারটা, আর এই 4টা আমরা ও পাশে পাঠিয়ে দেবো এইবারে। তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার, এখানে কি হবে বলতো প্লাস 4 ইজ ইকুয়ালস টু ওই পাশে 4, আমরা এই 4টাকে কি করব, চেঞ্জ করব, মানে ওই পাশে পাঠিয়ে দেবো। দেখো পরের লাইনে আমরা বা দিয়ে লিখছি ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে 4 মাইনাস 4, মানে 4 মাইনাস 4 মানে 0। তাহলে আমরা পরের লাইন লাস্ট লাইনের উত্তরটা লিখব, ট্যান থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে এই √0,
√0 মানে হচ্ছে 0। তাহলে আলটিমেটলি এটাই কিন্তু আমাদের আনসার হলো। ঠিক আছে, এবার আমরা যদি চাই এটাকে একটা অন্য মেথড করতে পারি, বলি তোমাদেরকে, মানে দ্বিতীয় মেথড বা দ্বিতীয় নিয়ম। আমাদেরকে যেটা দেওয়া রয়েছে, আমাদেরকে যেটা দেওয়া রয়েছে সেটা লিখছি। আমাদেরকে দেওয়া রয়েছে tan থিটা প্লাস cot থিটা, এই মানটা হচ্ছে 2 দেওয়া আছে। আমাদেরকে বার করতে বলছে মাইনাস পার্টটা। কি করব বলতো, আমরা সরাসরি এটা লিখব যে tan থিটা মাইনাস cot থিটা, তাকে ঘিরে দিয়ে a স্কোয়ার মানটা আগে বার করব। তাহলে এটা ফর্মুলায় ফেলো, সরাসরি ফর্মুলা হবে tan থিটা প্লাস cot থিটা তারে ঘিরে দিয়ে হোল স্কোয়ার মাইনাস 4ab, 4 ইন্টু tan থিটা cot থিটা। এবার এই মানটা আমরা জানি 2, এখানে বসিয়ে দিলাম, এটা আরো সহজে হয়ে যাবে। মাইনাস 4 ইন্টু tan থিটা ইন্টু 1 বাই tan থিটা। tan থিটা ক্যান্সেল হচ্ছে, তাহলে 2 কে স্কয়ার করলে 4, এটা -4, তাহলে হচ্ছে 0। তাহলে আর পরের লাইনে আমরা ডাইরেক্ট উত্তর লিখতে পারবো। যদি তোমাদের মনে এটা সহজ লাগলো এটা করবে, এটা তাড়াতাড়ি উত্তরটায় পৌঁছানো যাচ্ছে। তাহলে আমরা পরের লাইনে বা দিয়ে বলতে পারবো যে tan থিটা মাইনাস cot থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে √0, মানে হচ্ছে 0। দেখলে একটা অঙ্ক কিন্তু আমরা দুরকম নিয়মে করলাম, পরের নিয়মটা কিন্তু আমাদের আরো বেশি সহজ লাগলো এবং ছোট হলো। একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। চলো আমরা পরের অঙ্কটা করি। এই ক্লাসে আমরা এই 5-এর অঙ্কটাই করব, এর পরের ক্লাসটায় আমরা আবার 6 থেকে শুরু করব। ঠিক আছে, চলো এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখো। আমাদেরকে দেওয়া রয়েছে মাইনাস পার্ট, কিন্তু বার করতে হবে সাইনের পার্ট, প্লাস পার্টটা। এখন এটাকে আমরাও দুরকম নিয়মে করতে পারি। তো তোমাদেরকে আমি সবার প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা এখানে কিন্তু আর ওই আগে যে নিয়ম করলাম ওই নিয়মে কিন্তু হবে না। ঠিক আছে, এখানে একটু ওই নিয়মগুলোকে মিক্সড করতে হবে, দুটো নিয়মকে মিক্সড করতে হবে। দেখো আমি কিভাবে করছি, ভালো করে মন দিয়ে শোনো। যেটা দেওয়া রয়েছে সেটাকে আমি লিখব, কারণ এখানে এবি টার্মের মানটা কিন্তু আমাদেরকে বার করে নিতে হবে। এবারে আমরা দুই পাশে বর্গ করে দিচ্ছি। তাহলে এপাশে বর্গ হলো, আবার এপাশেও বর্গ হলো। তাহলে এপাশে যদি আমরা বর্গ করি আমাদের আসে কি বলতো, ফর্মুলায় ভাঙো। ফর্মুলা যদি আমরা ভাঙি তাহলে আমাদের আসবে সাইন থিটা তার হলো স্কোয়ার মাইনাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকালস টু, এটা হচ্ছে 49 ডিভাইডেড বাই 169। তাহলে এখানে আমাদের হচ্ছে সাইন থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইজ ইকালস হচ্ছে 49 ডিভাইডেড বাই 169। আচ্ছা, এই যে মানটা তো আমরা জানি 1, এখানে জাস্ট এখানে লিখে দেবো সরাসরি। তাহলে এখানে আমরা পরের লাইনে বা দিয়ে বলতে পারছি এই মানটা 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইজ ইকালস টু 49 ডিভাইডেড বাই 169। এবারে এই ওয়ানটা না ওপাশে পাঠাতে হবে, তাহলে হচ্ছে -2 ইন্টু সাইন থিটা সঙ্গে কস থিটা ইজ ইকালস টু হচ্ছে 49 বাই 169 মাইনাস 1। পরের লাইনে বা দিয়ে এই এখানে এইটার ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা কিভাবে হবে, ক্যালকুলেশনটা খেয়াল করো, এখানে নিচেই 169 থেকে যাবে, এটা আমরা একটু ক্যালকুলেশনের উপরে করে নিই। 49 বাই 169, পরের লাইনে আমরা এটাকে ক্যালকুলেশন করে একইবার করছি। দেখো -2 সাইন থিটা কস থিটা ইজ ইকালস টু, উপরে দেখো আমাদের যদি ক্যালকুলেশন করা হয় এখান থেকে যদি আমরা 49 বিয়োগ করে দিই তাহলে প্রথমে আসবে 0, তারপর আসবে 2, তারপর আসবে 1, কিন্তু একটা মাইনাস হবে। কেন মাইনাস হবে, কারণ এটা 169 এর আগে চিহ্ন হচ্ছে মাইনাস, তাই মাইনাস হবে। ডিভাইডেড বাই হচ্ছে 169। এইবারে আমাদের দুই পাশের মাইনাসটা ক্যান্সেল করব, দুইটা আমাদের ক্যান্সেল করার দরকার নেই, থাক দুইটা এইভাবে থাক, জাস্ট এখানে মাইনাসটা দুপাশে ক্যান্সেল করে নিলাম। তাহলে 2 সাইন থিটা সঙ্গে কস থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে 120 ডিভাইডেড বাই 169। এইটাকে আমরা চাইলে একটু 2 নম্বর দিয়ে রাখবো কষ্ট করে। এইবারে আমাদের যে মানটা বার করতে বলছে সেটা আমরা এবারে ক্যালকুলেশন করব। এটা কিন্তু একটু অন্যরকম, হ্যাঁ, আগের টাইপসটা থেকে একটু আলাদা।
তাই তো অসুবিধা নেই, আমি তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে করে দিচ্ছি। এবার আমাদের যেটা বার করতে বলছে না, আমরা সেইটা দেখো আস্তে আস্তে লিখছি। আমাদের বার করতে বলেছে অ্যাকচুয়ালি সাইন থিটা প্লাস কস থিটা, এই মানটা কত হবে সেটা বার করতে বলছি। তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান যদি বার করতে বলে, তাহলে আমরা সেটাকে কিভাবে করব, ভালো করে মন দিয়ে শোনো। এটাকে আমরা ডাইরেক্ট এই মানটা বার করতে বলছে মানে আমরা এটাকে স্কোয়ার করে দেবো ঠান্ডা মাথায়। তাহলে যদি স্কোয়ার করি তাহলে আমাদের স্কোয়ার ফর্মুলা আসবে কি, আমরা এমনভাবে ফর্মুলাটা ইউজ করব যেন আগের মানটা ইউজ করতে পারি। সেটা হচ্ছে সাইন থিটা, আমরা যেহেতু মাইনাসটা জানি তাহলে মাইনাসের ফর্মুলা চলে যাব। কখন কোন সময় কিভাবে কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে এটা জানতে পারলে দেখবে তোমাদের অঙ্ক অনেক সুবিধা হবে। প্লাস কী হবে বলো তো, 4ab, মানে 4 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা। এবার এইটার মান আমরা কত জানি, এটার মান হচ্ছে 7/7 কত বলো তো, 7 হচ্ছে 13 আগে রয়েছে, তার স্কোয়ার হবে। প্লাস এখানে দেখো 4, এখানে 4 তো, তাহলে 2 একটা নিয়ে নিলে এই মানটা ইউজ করতে পারবো, মানে 2 ইন্টু এটা 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 ডবল হবে। দেখো 2 ইন্টু সাইন থিটা কস থিটা ইজিকলস টু 120/169, তাহলে 4 রয়েছে মানে কি দ্বিগুণ হবে, তাহলে এটা আমরা ডবল করে দেবো একেবারে। তাহলে এখানে হচ্ছে আমাদের 120 ডবল হয়ে যাবে 240, আর নিচেই হবে 169। চলো নেক্সট। উপরে হচ্ছে আমাদের 49 আর নিচে হচ্ছে আমাদের 169 প্লাস 240 ডিভাইডেড বাই 169, তাহলে নিচে লসগু হচ্ছে 169 আর উপরে হচ্ছে 49 প্লাস 240। আচ্ছা উপরে তাহলে আমাদের কত আসবে বলো তো, উপরে আসবে আমাদের 289 আর নিচে আসবে 169। এই 289কে আবার রুট করতে হবে কারণ আমাদের এই মানটা বার করতে হবে। তার মানে হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা, এইটা ইজ ইকালস টু আমাদের আসবে 289 ডিভাইডেড বাই 169, তার মানে উপরে আসবে আমাদের 17 আর নিচে আসবে আমাদের 13। তাহলে প্লাস যে মানটা হবে 17/13, এটা 17 রুট করলে 17 আসে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কিন্তু 5 পর্যন্ত অঙ্কটা হয়ে গেল। আমরা 6-এর দাগের অঙ্কটা আমরা পরের ক্লাসে করছি, যেহেতু এক একটা ক্লাসে বেশি অঙ্ক করা সম্ভব হচ্ছে না, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও, তাহলে আমরা পরবর্তী অঙ্ক যখন করব তখন তোমরা সেটাও পেয়ে যাবে। এবং এই চ্যানেলে কিন্তু তোমাদেরকে আমি আগেও বলেছি এখনও বলছি, ক্লাস 8 থেকে পুরো ক্লাস 12 পর্যন্ত ম্যাথের বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে আমি ডিটেলসে ক্লাস করিয়ে থাকি। তোমরা চাইলে অবশ্যই আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে যাও। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ছোট্ট করে একটা লাইক করে দাও, ঠিক আছে, একটা লাইক করে দাও, পরবর্তী ক্লাস যখনই আমি আপলোড করব তোমাদের সামনে চলে যাবে। তো এবং মাধ্যমিকে তোমাদেরকে সাজেশন দেওয়া হবে, ঠিক আছে। মাধ্যমিকে যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় বারবার আসে বা যে সমস্ত অঙ্কগুলো প্রত্যেকবারই দেখা যায় যে এই টাইপসের অঙ্ক আসে, যে ধরনের অঙ্ক আসে সেই সমস্ত অঙ্কগুলোকে তোমাদেরকে সাজেশন হিসেবে আকারে দেওয়া হবে। তোমরা চ্যানেলটার সঙ্গে যুক্ত থেকে যাও। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আমরা পরের পার্টে 6-এর দাগের অঙ্ক থেকে শুরু করছি, দেখা হচ্ছে পরের পার্টে। চলো।